আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার বাগানের থেকে পুঁইশাক তুলে রান্না করব। তো এই যে আমার বাগানটা আজকে দেখেন, ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার বেলকনিতে গাছগুলো খুবই সুন্দর হয়েছে, আর সবগুলো গাছই একেবারে সতেজ, একেবারে সবুজে ভরা। বেলকনিটা পুরো বেলকনিতেই আমি গাছ লাগিয়েছি। তো এই যে দেখেন, এইদিকে পুঁইশাকগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমি ছোট্ট করে একটা মাচাও তৈরি করে দিছি, আর এই যে মাচার উপরে আগাগুলো উঠে গেছে। আর আমি আরেকদিনও কেটে নিয়েছিলাম, তো সেই কেটে নেওয়ার পরে অনেক পোট বের হয়েছে। তো এইদিকে এই যে দেখেন, পাহাড়ি ঝাল গাছ লাগাইছি। তো আজ আমি প্রথমে পুঁইশাকের একেবারে গোড়া থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, কারণ পুঁইশাকের গোড়ায় প্রচুর পাতা হয়েছে। সেজন্য গোড়াতে আলো বাতাস ঠিক মতো লাগতে পারতেছে না। তো আমি আর জন্যই গোড়া থেকে আগে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, আর এই যে পুঁইশাকের আগাগুলো কেটে নিচ্ছে। আর এরকম নিজের হাতে লাগানো পুঁইশাক গাছ থেকে এরকম পুঁইশাক কেটে কেটে রান্না করলে সেই তরকারিটা খুবই মজা হয়, খেতে খুবই মজা লাগে। কারণ আমরা তো কোনো সার দিই না, কোনো কিছু দিই না। তো তারপরে এই যে দেখেন, এই যে আমার আরেকটা বেলকনি তো এরকম মাচা করে দেওয়া আছে, সেটা থেকেও নিচ্ছি। এটাতে আরও বেশি পুঁইশাক হয়েছে। আর আগাগুলো দেখেন কি সুন্দর, একেবারে সতেজ আর সবুজ। তো এই যে আমি সব আগাগুলো কেটে নিচ্ছি। আগাগুলো কেটে নিলে হবে কিন্তু পরে অনেকগুলো পোট বের হবে। তো এই যে দেখেন পুঁইশাকগুলো, আর এই যে আমি আরও আগা কেটে নিচ্ছি। এই যে দেখেন, মাশাল্লাহ অনেকগুলোই হয়েছে। আজকে আমার এই পুঁইশাক দিয়ে তরকারিটা হয়ে যাবে। তো এই যে আমি এখন পুঁইশাক কেটে নিয়ে আসার পরে কুটে নিচ্ছি সুন্দর করে। তো এই যে আমি পাতাগুলো প্রথমে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর এই যে আমাদের হাতে লাগানো পুঁইশাকগুলো তরকারি খুবই সুস্বাদু হয়, কারণ আমরা কোনো সার কীটনাশক কোনো কিছুই ব্যবহার করি না। তো এই যে দেখেন, আমি আজকে শুধু একেবারে পুঁইশাকের চিকন চিকন আগাগুলো কেটে নিয়ে আসছি, আর শাকটা বেশি তুলছি, কারণ পাতাটা প্রচুর হয়েছে। আর পুঁইশাকের নিচের দিকটাই প্রচুর পাতা হয়েছে, এর জন্য আমি আজকে বেশি পাতা তুলছি আর আগা অল্প কাটছি। তো এই যে আমি কুটে ধুয়ে রান্না করতে চলে আসলাম দেশি চিংড়ি মাছ। ওই যে দেখেন, চিংড়ি মাছের পেটের ভিতরে সবুজ সবুজ ডিম ভরা। তো এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে ঝাল পেঁয়াজ দিয়ে দিছি, আর এই ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। এই যে আমার ঝাল পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষাই নেব। আর এই যে দেখেন, মশলাটা একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ফুটতেছে। এর ভিতরে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই দেশি চিংড়ি ছোট ছোট হলেও খেতে খুবই স্বাদ লাগে, কারণ এই যে দেশি চিংড়ির স্বাদই অন্যরকম। আমরা তো বেশিরভাগ সাগরের কিংবা নদীর চিংড়ি খাই, কিন্তু এই যে এই চিংড়িগুলো একেবারে খুবই টেস্ট আর দেশি। তো এই যে মশলার সাথে আমার মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছিলো, আর এখন আমি পুঁইশাক আলু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর এই যে এক করে হলে হবে কি, এই সার ছাড়া দেখবেন যে একটু পরে একেবারে অল্প একটু হয়ে গেছে। তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন, আমার পুঁইশাক কমে কতটুকু হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছিল যে কড়াইতে আটবে না, সেরকমই দেখা যাচ্ছিল। কিন্তু এই যে দেখেন, একেবারে কমে একটুখানি হয়ে গেছে। আর যেটুকু পানি উঠছে পুঁইশাকে আমি পানি দিইনি, তো এই পানিতেই আমার তরকারিটা কষানো হয়ে যাবে। তো এই যে দেখেন, পানি এখনও আছে, তারপর আমার শাকগুলো একেবারে গলে গেছে আর আলুটাও গলে গেছে। আর এর ভিতরে অল্প পরিমাণ আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে দেখেন, আমার তরকারিটা একেবারে হয়ে আসছে প্রায়, যেহেতু আমি অনেকক্ষণ কষাইছিলাম। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলতেছি। আর এই যে দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে আর নিজের হাতে লাগানো পুঁইশাক দিয়ে রান্না করলে তরকারিটা খুবই মজা হয়, আর খেতেও খুবই মজা লাগে। তো এই যে রান্না করার শেষে আমার ছেলেকে খেতে দিছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।